জানেন কি কৃষ্ণকে প্রণাম করার সময় কি মন্ত্র জপ করে প্রণাম করতে হয়? ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেই হয় না। আপনি প্রণাম করলেন এর কোনো ফল হয় না, কারণ প্রণাম করার একটি নিয়ম রয়েছে। সেই নিয়মের মধ্যে দিয়ে যদি আপনি প্রণাম করেন, তাহলে সেই প্রণামটি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছয়। সেই নিয়মটি হলো, শ্রীকৃষ্ণকে প্রণাম করার সময় আপনি কৃষ্ণের কাছে গিয়ে মেয়েদের ক্ষেত্রে হাঁটু মাটিতে স্পর্শ করে, মাথা মাটিতে স্পর্শ করে প্রণাম করার সময় এই মন্ত্রটি জপ করতে হবে। এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই হয়ে গেল মেয়েদের ক্ষেত্রে। এবং ছেলেদের ক্ষেত্রেও প্রণাম করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভগবানের কাছে দণ্ডপথ প্রণাম করতে হবে, কারণ মেয়েদের পঞ্চাঙ্গ প্রণাম আর ছেলেদের দষ্টাঙ্গ প্রণাম করতে হয়। ভগবানের কাছে এই প্রণাম নিবেদন করতে হয়, তাই সাষ্টাঙ্গ প্রণাম ছেলেদেরকে করতে হয় এবং প্রণাম করার সময় প্রণাম মন্ত্রটি জপ করতে হয়। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। এই বার্তাটাই দেওয়ার জন্য আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি উপকৃত হয়ে থাকেন, এই ভিডিওটি আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আজকে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাগর অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরো এই ধরনের ভিডিও পেতে কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধা মাধব।